আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই শীতের মাঝেও আপনাদের মাঝে কষ্ট করে ভিডিও করতেছি। শুধু একটাই কারণ, যাতে করে আপনারা শীতের মাঝে হাঁসের কীভাবে পরিচর্যা করবেন, কীভাবে কম খরচে হাঁসকে খাবার খাওয়াতে পারবেন। আমি সেই বিষয়ে আজকে কথা বলবো। কম খরচে কীভাবে শীতের মাঝে আ হাঁসকে খাওয়াতে পারবেন। মূলত আহ আমি এখন বাজারে একেবারে শেষ পর্যায়ে যেয়ে ৳৫, ৳৬, ৳৩, ৳৪ কেজি মূল্যে ওলকপি, পাতাকপি, ফুলকপি এগুলো সংগ্রহ করি। এইগুলো সংগ্রহ করার পরে সেটা সেদ্ধ করে কুড়া এবং ভাতের সাথে মিক্স করে খেতে দিই। এতে করে হাঁসগুলো পর্যাপ্ত আ খেতে পারে। এ যে কারণে তারা দ্রুত বেড়ে যায়। আমার বর্তমানে যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন, এদের বয়স কোনোটার আ ৪ মাস, কোনোটার ৩ মাস, কোনোটার ২.৫ মাস এরকম। হ্যাঁ? তো যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে অল্প খরচে। আপনারা যখন বাজার শেষের দিকে যায়, অর্থাৎ ১ টা বা ২ টা পরে, ওই সময় কিন্তু তারা বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আর বাড়ি যেহেতু তারা চলেই যাবে যখন, তাদের যে সবজিগুলো, ওগুলো কিন্তু মানে একেবারে কম টাকায় তারা দিয়ে দেয়। পাশাপাশি কিছু আ আ মানে খারাপ সবজি বা দেখতে ভালো না এরকম সবজিও থাকে। সেগুলো কিন্তু আপনারা নিয়ে এসে হাঁসকে সরাসরি মানে কুচিয়ে খাওয়াতে পারেন, অথবা আ সেদ্ধ করেও খাওয়াতে পারেন। একটু পরে আপনাদের আমি দেখাবো যে আমি কিভাবে হাঁসগুলাকে খাওয়াচ্ছি। মূলত মূলত আমি উম আমার খামারটাকে বেশি বড় করি না। কারণ আমার রাখবার জায়গা তেমন নাই। পাশাপাশি খাবার সংকলনও অনেক, মানে খাবার জোগানও আমি দিতে পারি না। যে কারণে অনেক বড় করে করতে পারতেছি না। আমার এখানে অল্প জায়গা, মাত্র ২.৫ কাঠা জমি। বা এদের গোসলের জায়গাও নাই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে খাবারগুলোকে মিক্স করছি। ওলকপি, ভাত, হ্যাঁ? আ এবং যে চাল ধোয়া যে পানি, এইগুলো একসাথে মিক্সড করে এবং তার সাথে কুড়া মিক্সার করে আমি কিন্তু এই খাবারটা বানিয়েছি। আমি কোনো বাইরের পুষ্টিকর খাবার খাওয়াই না। শুধুমাত্র হাঁস যখন ছোট থাকে, অর্থাৎ ১ থেকে ১.৫ মাস, ওই সময়ই শুধু হাঁসটাকে একটু সাইজে আনার জন্য আমি নারিশের ফিডটা খাওয়াই। ছোট যে ফিড আছে ওটাই খাওয়াই। তারপর থেকে আমি এই ন্যাচারাল যে খাবারগুলো আছে এগুলোই খাওয়াতে থাকি। ইনশাআল্লাহ আপনারা এভাবে খাওয়ালে কম খরচে খাওয়াতে পারবেন এবং আ আ একটা পর্যায়ে গিয়ে আপনারা লাভেরও মুখ দেখতে পাবেন। আসলে একটা মহিলা মানুষ বাড়িতে বসে যদি বছরে ৩০,০০০, ৳৪০,০০০ যদি ইনকাম করতে পারে, সেটা একটা মহিলা মানুষের জন্য অনেক। আ তারা তো আসলে বাইরে বেরোতে পারে না। যে কারণে যদি বাড়িতে বসে বছরে ৩০-৪০ টা হাঁস বিক্রির উপযুক্ত করতে পারে, তাহলে কিন্তু আ তারা খরচ বাদ দিয়েও ৩০-৪০,০০০ আ হাতে নিয়ে আসতে পারে এবং এটা অনেক তারা নিজেদের কাজে ব্যবহার করতে পারবে। তার তার পরিবার অথবা তার আ নিজের কেনাকাটায় এগুলোতে ব্যবহার করতে পারবে। অনেক সময় স্বামীর দ্বারস্থ হওয়া লাগে, সেটা কিন্তু আর হওয়া লাগবে না। দর্শক, আ আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে,
তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে একটা চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাইতে, এবং আমাদের সাথে থাকবেন যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। এবং আপনারা কমেন্টস করবেন যাতে সেটা ভালো হয়েছে কিনা অথবা খারাপ হয়েছে, দুটাই কমেন্টস করবেন। খারাপ কমেন্টস করলে আমি হয়তো ওর থেকে ভালো করার চেষ্টা করতে পারবো, ভালো কমেন্টস করলে হয়তো উৎসাহ পেয়ে আরও ভালো করার চেষ্টা করব। আমি কিন্তু অতটা প্রফেশনাল না, শুধুমাত্র একটা ভিডিওতেই সরাসরি কণ্ঠ দিয়েই থাকি, কোনো কাট সাট এটা আমি ভালো বুঝি না, যে কারণে অতটা প্রফেশনাল ভিডিও করতে পারি না। আপনা আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ হয়তো আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। আমি শুধুমাত্র আমারই খামারের ভিডিও দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।